পৃথিবীর শুরু লগ্ন থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে মক্কার জমিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আপনি যদি পুরো পৃথিবীর সব বই পড়ে আর গবেষণা করে রিসার্চ করে যদি সমাপ্ত করে দেন, যে কোনো বই পড়বেন, যে কোনো বই নিয়ে গবেষণা করবেন, প্রত্যেক বইয়ের মধ্যে বিশ্ব নবীর থেকে আর শ্রেষ্ঠ চরিত্রের মানুষ আপনি কোথাও খুঁজে পাবেন না। এত মানবিক মানুষ মক্কার জমিনে আসলেন, আসার পরে এত সুন্দর চরিত্রের মানুষ আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর চরিত্রের মাধুর্য দিয়েছিলেন, এত সুন্দর চরিত্র দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় এমন কেউ আর হবে না। আল্লাহর নবীর চরিত্র দেখে, আল্লাহর নবীর হাদিসের ভাষা পড়ে ওলামায়ে কেরাম এত সুন্দর চরিত্র গঠন করেছে, এত সুন্দরভাবে হাদিসের জ্ঞান অর্জন করেছে। যারা প্রকৃত আলেম তারা তো ইসলামকে আজ পর্যন্ত মেনে চলছে, কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে 1500 বছর পূর্বে মক্কার সব কাফেররা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর ক্যারেক্টারের মানুষ আর মক্কার জমিনে দ্বিতীয় জন নেই। এটা অন্তরে বিশ্বাস করত এবং জানতো। জানার পরেও আল্লাহর নবীকে প্রকাশ্য যখন ময়দানে আবু জাহেল আসতো তখন কিন্তু মানত না। আবু জাহেলের ক্লোজ বন্ধু উনাকে একদিন ঘরের মধ্যে একাকী অবস্থায় পেয়ে বলছে, ও আবু জাহেল, তুমি ময়দানে গিয়ে, মাঠে গিয়ে জনসম্মুখে যে কথাগুলো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলো, সত্যিকারে আজকে ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই, সত্য করে বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষটা কেমন? আবু জাহেলের মতো কাটা এত জঘন্য কাফির ক্লোজ বন্ধুকে বলছে, আমি ওই স্রষ্টাকে তো তারা বিশ্বাস করতো, কিন্তু রাজনীতি তারা প্রকাশ্যে আল্লাহকে সাক্ষী দিত না। আবু জাহেলের ব্যাপারে, আবু জাহেলকে যখন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রশ্ন করছে, ও আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে মানুষটা কেমন একটু তুমি বলো তো, ঘরের মধ্যে তুমি ছাড়া আর আমি ছাড়া আর কেউ নাই। আবু জাহেল এই জানন তরঙ্গ প্রাণ বন্ধুকে বলছে, কি বলবো, মক্কার জমিনে বহু মানুষ দেখেছি, বহু চরিত্রের মানুষ দেখেছি, কিন্তু আমি তোমাকে সত্য করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চরিত্র গঠন করেছে এই মানুষের মতো মক্কার জমিনে দ্বিতীয় আর কোনো মানুষ নাই। বলেন আল্লাহু আকবার। এই আবু জাহেল এই কথা গোপনে ঘরের মধ্যে বন্ধুকে বলল, কথাটা সত্য না মিথ্যা? কথাটা কি? আবু জাহেলও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সত্য আর ভালো চরিত্রের মানুষ মক্কার জমিনে নাই। কিন্তু যখন এই যে স্টেজে চলে আসে, যখনই জনগণের সামনে চলে আসে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়। আসলেই এটা তার চেয়ার। তো এই সমাজে এই কথা এই জন্য তুললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্য থেকে যারা ওলামায়ে কেরাম গঠন হয়েছে, এই ওলামায়ে কেরাম কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আমাদের দৃষ্টির সামনে আমাদের শরীরে রক্ত থাকতে কখনো আমরা পথভ্রষ্ট হতে দিব না ইনশাআল্লাহ।